ব্যারাকে ফিরে যাবে সেনা সদস্যরা, সেনাপ্রধান। নবনির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণ করলেই সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তবে পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতির পূর্ণ নিয়ন্ত্রণ না নেওয়া পর্যন্ত সেনাবাহিনীর একটি বিশেষ অংশ মাঠে মোতায়েন থাকবে। রোববার সিএএস দরবারে সেনাবাহিনীর সব পদমর্যাদার সদস্যদের উদ্দেশ্যে এক ভাষণে এসব কথা জানান তিনি। এতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত সদস্যরাও অন্তর্ভুক্ত ছিলেন। অনুষ্ঠানে সেনা প্রধান নির্বাচনী দায়িত্ব পালনের সময় সেনা সদস্যদের চমৎকার দায়িত্বশীলতা ও দক্ষতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। দেশের অস্থিতিশীল রাজনৈতিক পরিবেশকে স্থিতিশীল করতে সেনাবাহিনীর ভূমিকা সম্পর্কে সেনা প্রধান বলেন, দেশ ও জনগণ সেনাবাহিনীর এই সেবাকে স্মরণে রাখবে। বক্তব্যে জেনারেল ওয়াকারুজ্জামান কোরআনের একটি আয়াত উদ্ধৃত করে বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের পুরস্কৃত করেন। প্রসঙ্গত, একটা অনির্বাচিত সরকারের হাত থেকে দেশকে গণতন্ত্রায়নের পথে নিয়ে যেতে সশস্ত্র বাহিনীর সদস্যরা যে ভূমিকা রেখেছেন তা ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে বলেছেন দেশের আপামর সচেতন মানুষ। সর্বস্তরের মানুষের প্রশংসায় ভাসছেন এখন সশস্ত্র বাহিনীর সদস্যরা, বিশেষ করে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তার বিশেষ প্রচেষ্টায় এবং নেতৃত্বেই ঐতিহাসিক এক অকল্পনীয়, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলো। দেশে ফিরে এলো গণতন্ত্র। প্রতিটি সাধারণ সচেতন মানুষ এমন সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রশংসা করছেন। 5 আগস্ট 2024-এর পরে মানুষ সুশাসন, ন্যায় প্রতিষ্ঠা এবং পরিবর্তনের যে স্বপ্ন দেখেছিল তা ধূলিসাৎ করে দিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। মানুষকে হতাশ করেছেন, যে কারণে মানুষ নতুন করে স্বপ্ন দেখছিল অনির্বাচিত সরকারের পরিবর্তে নতুন একটি সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশের। কিন্তু ডক্টর ইউনূস ক্ষমতা ছাড়তেও কোনো ক্রমেই রাজি হচ্ছিলেন না। রাজনৈতিক দলগুলোর রোডম্যাপের দাবিকে তিনি বারবারই এড়িয়ে যাচ্ছিলেন। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানই প্রথম এক বক্তৃতায় ঘোষণা করেন, 18 মাসের মধ্যে নির্বাচনে সেনাবাহিনী সরকারকে সহযোগিতা করবে। তাৎক্ষণিকভাবে সরকারের তরফ থেকে সেনা প্রধানের এই বক্তব্যের বিরোধিতা করা হয়, কিন্তু জেনারেল ওয়াকারুজ্জামান তার লক্ষ্যে অটল থাকেন। অনেকে বিভিন্ন সময়ে প্রকাশ্যে অপ্রকাশ্যে এও গুজব ছড়িয়েছে আর্মি ক্ষমতা টেক ওভার করছে। কোনো মহল থেকে এ ব্যাপারে নেপথ্যে উস্কানিও দেওয়া হয়েছে। এত কিছু সত্ত্বেও ওয়াকারুজ্জামান অত্যন্ত ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করেছেন। গণতন্ত্রায়নের পথে ছিলেন অবিচল। গুজব ও নেতিবাচক প্রচার প্রচারণার মাধ্যমে নির্বাচন বানচালের চেষ্টা করা হয়েছে। এত সব বাধা অতিক্রম করে কল্পনাতীত, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ পরিবেশে নির্বাচন হয়ে গেল। সব আশঙ্কা এবং জল্পনা কল্পনাকে মিথ্যা প্রমাণ করে অবাধ ও সুষ্ঠু পরিবেশের মধ্য দিয়ে এক ঐতিহাসিক নির্বাচন হয়ে গেছে। বাংলাদেশ সেনাবাহিনীর বর্তমান নেতৃত্বের এক্ষেত্রে নতুন নজির স্থাপন করল। বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানেরও এতে ভূমিকা রয়েছে। সশস্ত্র বাহিনীর প্রধান হিসেবে সেনা প্রধান ওয়াকারুজ্জামানের আন্তরিকতা, উদ্যোগ ও একাগ্রতা বিশেষভাবে প্রশংসার দাবিদার। নির্বাচনের পর বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি প্রশংসায় ভাসছেন।